সারাদিন এত পরিশ্রম করি, বসে বসে রান্না করি, বাচ্চা কাচ্চার পড়াশোনা করাই। আরে দয়ার মাবুদ গো, সন্তানরা বোঝে না পড়া কি জিনিস, মায়ের পরিশ্রমটা কি জিনিস যদি বুঝতো, তাহলে দিন রাত 24 ঘন্টা টেবিলে বসে থাকতো। জীবন কি, বাস্তবতা কি বাচ্চাদের বোঝাতে পারি না। আমি বলি আমি রান্নাঘরে সময় কাটাচ্ছি, তুমি জান তোমার জীবনে যান না কাটাতে হয়। এই জন্য বলি বাবা, পড়াশোনা করো, পড়াশোনা করো, পড়াশোনার বিকল্প কিছু নাই। দিন শেষে তুমি যাই করো না কেন, নিজের জন্য কিছু করতে পারবা ইনকাম। কিন্তু আমার বাচ্চা তো বোঝে না। আল্লাহ তুমি হেদায়েত দাও, আমার বাচ্চাকে তুমি হেদায়েত দাও আল্লাহ। পড়াশোনার প্রতি মনোযোগী করে দাও দয়ার মাবুদ গো আমার। আমি রান্না করতে করতে তোমার দরবারে ফরিয়াদ জানাই। আমি চাই আমার বাচ্চা স্বাবলম্বী হোক, নিজের পায়ে দাঁড়াক, নিজের একটা আইডেন্টি হোক। কিন্তু আমার বাচ্চা বোঝে না আল্লাহ। হে দরদের আল্লাহ, আমি রান্না করতে করতে আল্লাহর কাছে সবসময় ফরিয়াদ করি, নামাজে বসে করি, হাঁটতে হাঁটতে করি, বসতে বসতে করি, শুয়ে শুয়ে করি, মনে মনে বলি আল্লাহ তুমি আমার সন্তানদের নিয়ে খেয়ে দাও, আর এই সমাজে সুশিক্ষায় একটা সম্মানের জায়গা তুমি প্রতিষ্ঠিত করে দাও মাবুদ। দেখে রান্না করতে করতে বলো পিঠা বদলা যায়, হাত পরে পা পরে কত কষ্ট করি আমি আল্লাহ। রোদে বৃষ্টিতে ঘুরে ঘুরে মুখে ব্যস্ত পড়ে গেছে এই সন্তানদের জন্যে। কিন্তু এই সন্তানরা তো সেটা বোঝে না মাওলা। কি করলে বুঝবে আল্লাহ, সেই জ্ঞান তাদের মধ্যে তুমি দাও।